জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাঁটাইয়ের দাবি জোরালো হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি বারবার এ প্রসঙ্গ তুলে উপদেষ্টাদের পদত্যাগের চাপ বাড়াচ্ছে। কাটছাঁটের দাবি আবার তোলায় উপদেষ্টাদের কেউ কেউ আছেন অস্বস্তিতে। ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে তৈরি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দল তিনটির বিরোধের সুরাহা এখনো হয়নি। এখন উপদেষ্টাদের পদত্যাগ চেয়ে দলগুলোর পরস্পর বিরোধী দাবি এ নির্বাচন অনিশ্চিত করে তুলবে কিনা এমন প্রশ্নও তুলছে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, তিনি পক্ষপাতিত্ব মুক্ত এবং দলীয় প্রভাব গ্রহণ করবেন না। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের জন্য চুক্তিভিত্তিক বিধান তৈরি করলে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। সরকারের ভেতরকার তথ্য অনুযায়ী ১.৫ বছর আগে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। কয়েকজন উপদেষ্টা পদত্যাগ চেয়ে বিক্ষোভও করেছেন। বিএনপি ও অন্যান্য দল দুই তরুণ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীবকে বাদ দিতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি আবার আদিলুর রহমান খান সহ কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছে। এদিকে এনসিপি অভিযোগ করেছে, বড় দলগুলোর ভাগ বাটোয়ারা উপদেষ্টা পরিষদের ভেতরে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলছে। দলটি দাবি করেছে, এর ফলে নির্বাচন নিরপেক্ষ হওয়ার পথে বাধা সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও সরকারের পক্ষ থেকে দ্রুত সমন্বয় এবং সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে, কিন্তু উপদেষ্টারা এখনও অবস্থান পোক্ত রাখছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে যে সংকট তৈরি হয়েছে তা নির্বাচনের পরিবেশকে অনিশ্চিত করে তুলতে পারে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।